distinguished delegates from the diplomatic corps, Honorable Rahim, বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত বিএনপি ও 20 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ, আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, distinguished delegates from the diplomatic corps এবং দেশে প্রবাসে যারা এই অনুষ্ঠান দেখছেন, আসসালামু আলাইকুম। বিএনপির উদ্যোগে গঠিত সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি বছরব্যাপী সুবর্ণ জয়ন্তী উদযাপনের বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এই ঐতিহাসিক মার্চ মাস থেকেই দেশে এবং বিদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে সুবর্ণ জয়ন্তী উদযাপন কর্মসূচি। দেশের বর্তমান প্রেক্ষাপটে বিএনপির এই উদ্যোগ জাতীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিন গণনা শুরু হল। একটি জাতির জীবনে একটি দেশের স্বাধীনতাই সবচেয়ে বড় প্রাপ্তি। এই প্রাপ্তির সঙ্গে আর কোনো অপ্রাপ্তির তুলনা চলে না। স্বাধীন বাংলাদেশের জন্যই আজ আমাদের গর্বিত পরিচয়, আমরা বাংলাদেশী। তবে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর এই সময়ে জনমনে একটাই জিজ্ঞাসা, লাখো প্রাণের বিনিময় আমরা স্বাধীন মাতৃভূমি পেলেও স্বাধীন দেশের নাগরিকরা কেন আজ নিজ দেশে পরাধীন? স্বাধীন বাংলাদেশ 50 বছরে পা রেখেছে। আমাদের মূল্যায়ন করার সময় এসেছে। এই সময়কালে আমরা কতটা অর্জন করেছি, আরো কতটা অর্জন করা যেত, কেন অর্জন করা যায়নি, অথবা কাদের জন্য অর্জন করা যায়নি। সম্মানিত নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমাদের মহান মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। স্বাধীন বাংলাদেশের মানুষ এমন একটি রাষ্ট্র ও সরকার চেয়েছিল যেটি হবে গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল। অথচ আজকের বাস্তবতা হচ্ছে দেশের ক্ষমতা কুক্ষিগত করে রাখা সরকারটি এখন দেশে বিদেশে পরিচিত গভর্নমেন্ট অফ দি মাফিয়া, বাই দি মাফিয়া, ফর দি মাফিয়া। তাই সুবর্ণ জয়ন্তীর কার্যক্রমের মধ্যে দিয়ে বর্তমান ও আগামী প্রজন্মের সামনে দেশের বিরাজমান পরিস্থিতি সর্বতোভাবে তুলে ধরা প্রয়োজন। অতীত ও বর্তমানের অনেক প্রশ্নের জবাব দেশের স্বার্থে আমাদের জেনে রাখা দরকার, কারা 1974 সালে বিশ্বে বাংলাদেশকে বটমলেস বাস্কেটের পরিচিতি দিয়েছিল। দেশের স্বার্থে আমাদের জেনে রাখা দরকার 2001 সালে বাংলাদেশকে বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে কারা ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল। দেশের স্বার্থে আমাদের জেনে রাখা দরকার বর্তমানে কারা দেশটিকে পরিণত করলো মাফিয়া রাষ্ট্রে। গত 1 দশকে কারা দেশ থেকে 9 লক্ষ কোটি টাকা পাচার করে দিল। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফান্ডের 800 কোটি টাকা কারা কিভাবে লোপাট করল? কারা দেশটাকে খুন, গুম, অপহরণ, ধর্ষণের নিরাপদ ভূমিতে পরিণত করল? কারা গণতন্ত্র হত্যা করে দেশে একদলীয় কুখ্যাত বাকশাল কায়েম করেছিল? বর্বর রক্ষী বাহিনীর গুম, খুন, অপহরণ, ধর্ষণের বিচার বন্ধে সংবিধানে কারা প্রথম ইন্ডিমনিটি দিয়েছিল? মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে কেন স্বাধীন দেশের মন্ত্রিসভায় থাকতে দেওয়া হলো না? দেশের মর্যাদার পক্ষে কথা বলার কারণে আবরারকে যারা হত্যা করেছে, স্বাধীন দেশে জন্ম নেওয়া এই নরপিশাচদের মগজ ধুলাই করলো কারা? সীমান্তে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে বর্তমানে কেন বাংলাদেশের এত ভয়? এমন অনেক প্রশ্নের জবাবের মধ্যে নিহিত আজ কোন পথে আমাদের এই প্রিয়
মাতৃভূমি বাংলাদেশ? কেন পথ হারিয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ? সম্মানিত উপস্থিতি, 1975-এর 7ই নভেম্বর পরাজিত অপশক্তি মহাজোটের নামে একজোট হয়ে দেশের রাষ্ট্র ক্ষমতা দখলে রয়েছে। তাদের একটাই টার্গেট, দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি এবং দেশের সেনাবাহিনীকে দুর্বল করে রাখা। এদেরই সুপরিকল্পিত ষড়যন্ত্রে 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি বিডিআর পিলখানায় ঘটে সেনা হত্যা যজ্ঞ। স্বাধীন বাংলাদেশে সেনা হত্যাযজ্ঞের দিনটি কেন জাতীয় শোক দিবস হিসাবে পালন করতে এত দ্বিধা? জাতীয়তাবাদী শক্তি দুর্বল করতেই এই অপশক্তির ষড়যন্ত্রের শিকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 75-এর 7ই নভেম্বরের পরাজিত এই অপশক্তি বিএনপি সম্পর্কে অব্যাহত অপপ্রচার চালাচ্ছে, মিথ্যাচার করছে স্বাধীনতার ঘোষক সম্পর্কে। বাস্তবতা হলো, স্বাধীনতার ঘোষক সম্পর্কে মিথ্যাচার করে এরা নিজেরাই নিজেদের প্রশ্নবিদ্ধ করছে। কারণ বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ওপর গত 50 বছরে অসংখ্য বইপত্র লেখা হয়েছে। বিশেষ করে মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন কিংবা ছিলেন প্রত্যক্ষদর্শী। মুক্তিযুদ্ধের পরপরই এমন অনেকে মুক্তিযুদ্ধ নিয়ে বই লিখেছেন। প্রত্যেকের লেখায় নানাভাবে তথ্য প্রমাণ সহ উপস্থাপিত হয়েছে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। জিয়াউর রহমান একটি স্বাধীন রাষ্ট্রের জন্মের সঙ্গে যে নামটি আষ্টে পৃষ্ঠে জড়ান, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজেই ইতিহাস সৃষ্টি করেছেন, যিনি স্বাধীনতার মহান ঘোষক হিসাবে জায়গা করে নিয়েছেন জনগণের হৃদয়ে, মানুষের বিশ্বাসে, ভালোবাসায়। জনমনে শহীদ জিয়ার এই গৌরবজনক অবস্থান তার জীবনে সর্বশ্রেষ্ঠ অর্জন। তাই আজ আমাদের বক্তব্য স্পষ্ট, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে জিয়াউর রহমানের ভূমিকা ও অবদান মীমাংসিত। জনগণের হৃদয় স্বাধীনতার ঘোষকের অবস্থান নির্ধারিত। ফলে এখন কেউ যদি হামলা মামলা কিংবা বন্দুকের ভয় দেখি অথবা রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে নতুন ইতিহাস নির্মাণের পথ রচনা করতে চায়, এই পথটি ভবিষ্যতের ইতিহাসে তাদের জন্যই বিপদ সংকুল হয়ে উঠতে পারে, একটি খারাপ দৃষ্টান্ত হিসাবে উপস্থাপিত হতে পারে। প্রিয় নেতা কর্মী বৃন্দ, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তথ্যগুলো তুলে ধরার পাশাপাশি স্বাধীনতার 50 বছরে বিএনপির অর্জন কিংবা সাফল্যগুলো নতুন প্রজন্মের সামনে আমাদেরকে তথ্য প্রমাণ সহ উপস্থাপন করা প্রয়োজন। ইতিহাস সাক্ষী, জনগণ সাক্ষী, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন তখন বিশ্বে বাংলাদেশের পরিচিত ছিল তলাবিহীন ঝুড়ি। সেই দেশটিকে একটি আধুনিক, কার্যকর এবং কল্যাণকর রাষ্ট্র হিসেবে সারা বিশ্বে পরিচিত করিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই বাংলাদেশই আবার পরবর্তীতে খালেদা জিয়ার নেতৃত্বে বিশ্বে পরিচিত পেয়েছিলেন এশিয়ার এমার্জিং টাইগার হিসাবে। প্রিয় দেশবাসী, দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি, প্রিয় নেতা কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ, বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে বিএনপি কমপক্ষে 5 বার দেশ পরিচালনা পেয়েছে। অর্থাৎ যতবার জাতীয় নির্বাচনে জনগণ ভোট দেবার সুযোগ পেয়েছে ততবার জনগণ ভোট দিয়ে বিএনপিকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমি এ প্রসঙ্গে একটি তথ্য উপস্থাপন করতে চাই। দেশের বর্তমানে ভোটার সংখ্যা 11 কোটিরও বেশি। এর মধ্যে গত 1 দশকে যুক্ত হওয়া 2.5 কোটিরও বেশি নতুন ভোটার। অত্যন্ত দুঃখজনক বাস্তবতা হলো, তরুণ প্রজন্মের এই নতুন ভোটাররা গত 1 দশকে একটি বারের জন্য ভোট দিতে পারেননি। ইতিহাস বলছে
রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখা বর্তমান ক্ষমতাসীন দলটি 1973 অথবা 2014 কিংবা 2018 স্বাধীনতা উত্তর বাংলাদেশ কিংবা বর্তমান যতবারই তারা রাষ্ট্র ক্ষমতায় ততবারই তারা জনগণের ভোটের অধিকার হরণ করেছে, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। এটাই ইতিহাস, এটাই সত্য। প্রিয় নেতৃবৃন্দ, আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, দেশ পরিচালনায় বিএনপির সাফল্যের তালিকা দীর্ঘ যুগান্তকারী হলেও স্বাধীন বাংলাদেশে সাংবিধানিকভাবে কবর দেওয়া গণতন্ত্রকে পুনর্জীবিত করার কার্যকর পদক্ষেপটি ইতিহাসের বিচারে দেশ পরিচালনায় বিএনপির অন্যতম সেরা একটি স্বীকৃত সাফল্য। জিয়া রহমান ছিলেন এমন একজন মুক্তিযোদ্ধা যিনি অস্ত্র হাতে সম্মুখে সমরে যুদ্ধ করেছেন, যুদ্ধের ময়দানে অসংখ্য শত্রুকে পরাজিত করেছেন, আবার কাছ থেকে সচক্ষে দেশ রক্ষার স্বাধীনতার জন্য অসংখ্য মুক্তিযোদ্ধার আত্মত্যাগ দেখেছেন। সেই বাস্তবতায় মুক্তিযোদ্ধা জিয়া রহমান স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ কিংবা যে দলই হোক কারো গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চাননি, কারো রাজনৈতিক অধিকার হরণ করা হোক তা তিনি চাননি। তাই মুক্তিযোদ্ধা জিয়া জনগণকে সঙ্গে নিয়ে যেভাবে দেশ স্বাধীন করেছেন, একইভাবে রাষ্ট্র পরিচালনায় গিয়ে স্বাধীন দেশে মানুষের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছেন। স্বাধীন বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগকে স্বনামে রাজনীতি করার সুযোগ দিয়েছেন। সুতরাং রাষ্ট্র পরিচালনায় মুক্তিযুদ্ধই বিএনপির প্রেরণা ও বিশ্বাস। স্বাধীনতার গৌরবকে আরো দীপ্তমান করতে শহীদ জিয়া প্রবর্তন করেছিলেন স্বাধীনতা পদক। রাষ্ট্র ও সমাজে মুক্তিযুদ্ধের গৌরব ছড়িয়ে দিতে, মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে খালেদা জিয়া প্রতিষ্ঠিত করেছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বাস্তবতা হলো শহীদ জিয়া মুক্তিযুদ্ধ, বিএনপি এবং গণতন্ত্র সমার্থক। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষে, মানুষের স্বাধীনতার পক্ষে। প্রিয় নেতৃবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। এই দেশের বীর মুক্তিযোদ্ধারা 50 বছর আগে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিলেন। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সেই দেশটির সার্বভৌমত্ব এখন ভুলণ্ঠিত, এখন হুমকির মুখে। তাই আমাদের এবারের যুদ্ধ স্বাধীনতা রক্ষার যুদ্ধ, আমাদের এবারের যুদ্ধ মানুষের স্বাধীনতা প্রতিষ্ঠার যুদ্ধ। এই যুদ্ধে আমাদের অঙ্গীকার, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। আজ থেকে শুরু হলো সুবর্ণ জয়ন্তী বছরব্যাপী কার্যক্রম। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দেশপ্রেমিক প্রতিটি নাগরিকের প্রতি আমার উদাত্ত আহ্বান, সুবর্ণ জয়ন্তীর এই যাত্রায় বাংলাদেশের পক্ষের শক্তির, গণতন্ত্রের পক্ষের শক্তির সক্রিয় এবং ঐক্যবদ্ধ অংশগ্রহণ চাই। কারণ এটি আজ প্রতিটি গণতান্ত্রিক মানুষের দাবি। সবশেষে আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দেশে এবং বিদেশে যারা এই অনুষ্ঠানটি এতক্ষণ ধরে দেখেছেন, শুনেছেন, আপনাদেরকে সকলকে সুবর্ণ জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমি অনুষ্ঠান স্থলে জানতে চাচ্ছি, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? Thank you, viewers. This is Drone Generation Intelligence. Restore regular legal government in Bangladesh. Investigation, European practice and result. Public and politics. You know, this is the phase of
all of those, you know them. Thank you very much. Yes, this is সরকার জনগণ, সরকারের জনগণ চায় মাফিয়া সরকার, আর জনগণ চায় দেশের মানুষের সরকার। দিস ইজ ডিফারেন্স বিটুইন বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের 2021 সাল। মাই ফার্স্ট টাইম স্টুডেন্ট লাইফ উইথ দিস মিনস হারিকেন and means 100% analog drone generation intelligent investigation evidence 2021 to 2121. Original Bangla blood villagers from more than 1,000 years. Bangla blood official knowledge and practical evidence. Dhaka, Kumilla. Love nation and citizen before die. Look at this. Look into the death mission. Gopali police. Dhaka chest open for mafia. Power of Bangladesh. Open chest. This is yesterday, and this one is this, and this one also same. Look at this. This is the real. We're looking for democracy. Restore legal government in Bangladesh. 01/03/2121 under mafia. Love nation and citizen before die. মাননীয় সভাপতি, আমার নাম সাকিব আলী। আমার 4টা পরিচয় আছে এবং আমি 4টা পরিচয় একটা একটা করে একটু বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে আমি একজন মানুষ হিসাবে আল্লাহ আমাকে এই অধিকার দিয়েছে। আফসোসের কিছু নেই, অন্ততপক্ষে জনগণের ভোটটা চুরি করে ক্ষমতায় আসা ওই নিয়ত আমাদের নাই। জনগণের জন্য সেই জন যদি না চায় থাকবো না, এটার জন্য দুঃখ বা আফসোসের কিছু নেই। অন্ততপক্ষে জনগণের ভোটটা চুরি করে ক্ষমতায় আসা ওই নিয়ত আমাদের নাই।